পাঁচজনের মতো নয়, কারণ তিনি হচ্ছেন রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে ওনাকে স্মরণ করলে উনি ঠিক রক্ষা করবে। তো ঠিক আমারও ঠিক এই একই অবস্থাতে আমি মানে বিপদের মধ্যে দিয়ে আমি দিন যাপন করছিলাম। 1997 সাল আমার জীবনে দিন, সেই দিন থেকে আমি হাতে হাতে যে কুপনগুলো বা হ্যান্ডবিলগুলো বিলি করা হতো, করার পরে দেখছি যে বিনা কারণে আজকালকার দিনে অন্যায় না করলেও সে অন্যায় তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই বাবার শরণাপন্ন হলে বাবা ঠিক তাকে বাঁচিয়ে দেয় এবং বাবার কাছে চাইতে হবে। বাবার কাছে চাইলে সব কিছু পাওয়া যায়। যেমন হঠাৎ করে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি গাড়ির 6 চাকার তলায় আমি পড়ে রইলাম, কিন্তু আমি যখনই পড়ে গেলাম সঙ্গে সঙ্গে আমার বাবাকে আমি দেখতে পেলাম। সেই সালটা ছিল 2006 সাল। অনেকেই জানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু আমার পরিবারের লোক জানতো না। বাবা কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়েছিল। 6 চাকার তলায় মোটর বাইক নিয়ে আমি, আমার দোকান আছে, সেই দোকানের মালপত্র আনার সময় আমি সেই গাড়ির তলায় পড়েছিলাম। আমাকে বাঁচিয়েছে। বাবা বললে তুই পাঠাতে আজকে পুজোতে পাঠাতে। সারা সকাল কিন্তু কিচ্ছু কোনো কথা হয়নি। যখন দুপুরবেলা পুজোতে বসছি আমাকে বাজারে গিয়ে আমি সেই কাঁঠাল খুঁজে কাঁঠাল এনেছি। এটাই হচ্ছে বাবার মনে। বাবা বলে দেন আমাকে এই চরণে, বাবার চরণে যদি কেউ এসে সাদা জবা ফুল বাবার চরণে কেউ যদি দেয়, তার মনে বাসনা পূর্ণ হয়ে যায়। জবা ফুল কিন্তু মায়ের, কিন্তু বাবা তিনি যখন ওই রূপ দিয়েছিলেন তার গোয়ালিনী মাকে যে আমি একটু কালীঘাটে যাবো, বাবা বলেছিলেন তুই ঘরে বসে দেখতে পারবি। ঠিক সেটাই বাবা বলেছেন যে তাদের সাদা জবা ফুল দিয়ে আমাকে মাকে ফুল দিবি, তাহলে আমি দেখা দিতে পারবো। ঠিক তাই করেছিলেন বাবা। সেই সাদা জবা ফুল আজও বাবার চরণে যায় এবং সেই সাদা জবা ফুলের বহু কাহিনী আছে। এই কাহিনীগুলো সব লোকের সঙ্গে আমরা বলতে পারি না, কিন্তু এই সাদা জবা ফুল কারোর কাছে থাকলে তার মনের বাসনা পূর্ণ হয়। তাই সবাইকে আমি বলবো, আগামী দিনে বাবাকে স্মরণ করুন, বাবার চরণে থাকুন, যে যেখানে নিজের বাড়িতে রাখুন, কোনো অসুবিধা নেই। মন্দিরে যেতে হবে তার কোনো মানে নেই, কিন্তু বাবাকে স্মরণ রাখবেন, বাবার প্রতি বিশ্বাস রাখবেন, দেখবেন সব কিছু আপনাকে পাল্টে দিতে পারে, আপনার জীবন পাল্টে দিতে পারে। এই যে আমার সামনে একটা দিদি দাঁড়িয়ে আছে, ইনি কিন্তু দাঁড়াতে পারেন না, এনার জীবনে বহু দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু দিদি আছে, সে দিদির জায়গায় কিন্তু আছে। দিদি বাবাকে বিশ্বাস করেন, দিদি এই বাবাকে বিশ্বাস করেন বলে আজকে দিদি দিদির জায়গায় দাঁড়িয়ে আছেন। এটা আমার সব থেকে বড় পাওনা যে আমি একজন ভালো মানে বাবার ভক্ত পেয়েছি। আমার বাড়িতে একজন আছে, আমার এই সম্পর্কের মেয়ে হয়, তার দীর্ঘদিন ধরে সম্পর্ক হচ্ছিল না। বাবার কাছে প্রার্থনা করার পরে কিন্তু বাবা তাকে তার সুফল দেখিয়ে দিয়েছে, সেজন্য তার প্রতিও বাবার বিশ্বাস এসে গেছে। আমি চাইব সবাই আসুন একসঙ্গে মিলেমিশে এই বাবার স্মরণ করি।
বাবাকে অনুসরণ করি, দেখবেন সমস্ত কিছু একদম বলতে পারেন আপনি আগুনের মধ্যে পা দেবেন, আপনার পা পুড়বে না যদি বাবাকে স্মরণ করেন, আপনি এগিয়ে যান, কিন্তু কোনো সমস্যা হবে না। এই দিনটা আমরা খুব পালন করি। আজ 19শে জ্যৈষ্ঠ, 3রা জুন, এবং আমরা আরেকটা অনুষ্ঠান করি যেটা জন্মাষ্টমী, বাবার জন্মতিথি। সেই একই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে এসেছিলেন মানব রূপে। বাবাও ঠিক একই রূপে এসেছিলেন, বাবা মানব রূপে এসেছিলেন, শ্রীকৃষ্ণ ভগবান মানব রূপে এসেছিলেন। কিন্তু বাবার মহিমা তখন কেউ জানতে পারেনি। কিন্তু কিছুদিন পরে যখন ওনার গৃহে যখন সব লোক আস্তে আস্তে জানতে পারলেন, তখন কিন্তু ওনাকে ভগবান রূপে মানুষ পেতে চেয়েছিলেন এবং পেয়েছিলেন। এর থেকে আর বলার কিছু নেই, কিন্তু মনে রাখতে হবে বাবার কাছে চাইলে সব কিছু পাওয়া যায়। এখন আজকালকার সমাজে কেউ মাথা নোয়ান না, মাথা নিচু করেন না। মাথা নিচু করলে জাত যায় না। বাবার কাছে হাত দিয়ে 2 আঙ্গুলি করে বাবার কাছে প্রণাম করছে না, বাবার চরণে আসুন। সকলকে বলছি বাবার চরণে আসুন। বাবার চরণে এসে যার যেটুকু সামর্থ্য আছে সেইটুকুতেই আপনি করুন, দেখুন সুফল পাবেন। এর থেকে আর বড় কিছু বলবো না। আগামী জন্মাষ্টমী তিথিতে আপনাদের সকলের আমন্ত্রণ রইল। এই কথা বলে আমি বাবাকে আমার প্রণাম জানিয়ে আমি শেষ করলাম। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। সহ্য করতে পারছি না, ও তো জিলিপি। তো ব্যথা করছে। এখানে আয় তোরা দুজনে। রোদ্দুর পড়ছে।